কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। আমাও তোমাদের এই বন্দনা গান, আমার অসহ্য লাগছে। গোবিন্দ, তোমাকে ত্যাগ করে আমরা বেঁচে থাকি কি করে? তুমি যে আমাদের অঙ্গে অঙ্গে, সঙ্গে সঙ্গে। শুনতে পাচ্ছ না? আকাশে বাতাসে শত সহস্র রমণী শিশু বৃদ্ধের ক্রন্দন রোল। আমি কৃষ্ণ, গোবিন্দ, তাদের প্রাণ সখা, নির্মম ভাবে যাদব বৃষ্ণিকুলের সকল সবল পুরুষকে আমি হত্যা করেছি। তাদের মধ্যে আমার নিজের পুত্ররাও তো ছিল, তবুও তোমাদের এই স্তুতিগান। হে মাধব, হে পুরুষোত্তম, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তাও ভালো হবে। এ তো তোমারই শিক্ষা। আমারই শিক্ষা? তুমি ঠিকই বলেছ হে প্রাজ্ঞ উগ্রসেন। তবে আমি আজ নিজে উপলব্ধি করছি কত অন্তঃসার এই কথা। হে পার্থ সারথি, নিজেকে বিশ্লেষণ করার ধৃষ্টতা একমাত্র তোমারই আছে। আমরা কে? আমরা কোন সাহসে সেই কাজ করি? তুমি আমাদের দিন, আমাদের রাত্রি, তুমি আকাশ, তুমি সাগর, এ ধরিত্রীর সকল কিছুর মূলেই তো তুমি। অয়ন, বছর, মাস, পঞ্চদশ তিথি আবর্তিত হচ্ছে তোমাকে কেন্দ্র করে। আমি সেই কৃষ্ণ, যে অসম্ভবকে সম্ভব করতে পারে, যে অসাধ্যকে অনায়াসে দক্ষতায় সাধন করতে পারে। তাই তো উগ্রসেন, বলো বলো তুমি। কে আছে কথা অস্বীকার করে? একদিকে তুমি যেমন নারায়ণ, অপরদিকে তুমি তো পুরুষোত্তম। পুরুষোত্তম! মাদক দ্রব্যের মতো এই সব স্তুতি বাক্য আমাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই একবার ওই সব স্তুতি বাক্যের সত্য মিথ্যা আমি যাচাই করিনি। আমি জানতে চাইনি কে আমি, কি আমার আরাধ্য কার্য। এইবার বোধহয় সময় এসেছে নিজেকে চেনার, নিজেকে জানার। সে তো শেষের সেদিন। জনার্দন, এইরূপ ভয়ঙ্কর বাক্য তুমি উচ্চারিত করো না। শেষের সেদিন হতে কি মাতামহ? সেই দিন যদি আজই হয়, এই প্রভাস তীরে, যেখানে আমার আত্মজ, আমার আত্মীয়, আমার পরিজন সকলের অন্তিম সংস্কারের আয়োজন চলছে, তার প্রেক্ষাপটে এতগুলো ফেলে আসা ব্যর্থ দিনের যদি শেষ হয়, তাহলে ক্ষতি কি? হে কৃষ্ণ, তুমি আমাদের পুত্র, তুমি আমাদের গুরু, তুমি আমাদের আরাধ্য দেবতা। আমাদের অতীত তুমি, বর্তমান তুমি। কৃষ্ণহীন ভবিষ্যৎ আমরা তো কল্পনাও করতে পারি না। কুলের সকল সবল পুরুষকে তুমি নিধন করেছো, আমরা বিচলিত হইনি। কিন্তু তোমার মনে যদি এই ইচ্ছা ছিল, তাহলে উগ্রসেন, তোমার পিতা বাসুদেবের মতো বৃদ্ধদের কেন তুমি বাঁচিয়ে রাখলে? আমাদের প্রতি তোমার কি সব কর্তব্য শেষ হয়ে গেছে? কুলের অনাথ শিশু, অনাথিনী নারীদের প্রতি তোমার কি কোনো দায়বদ্ধতা নেই? হে কৃষ্ণ, এত নিষ্ঠুর তুমি। সময় বয়ে চলেছে,
নিরন্তর নিরবধি এই যে বয়ে চলা, তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক সূত্রে গ্রথিত। কিন্তু আমরা কেউ বুঝি না মাতামহ, বা বুঝতে চাই না। তাই ভবিষ্যতের কথা ভেবে কখনো শোক ও স্বপ্নে বিভোর হই, কখনো বা নিরাপত্তাহীনতায় ভুগি, অজানা আশঙ্কায় শঙ্কিত হই। কিন্তু যা ঘটেছে, যা ঘটছে বা যা ঘটবে, এই সব কিছুর মধ্যে একটা পরম্পরা রক্ষিত হয়েছে। এসব কথা তোমরা জানো। এই বিশাল ভারতবর্ষের অগণিত জনগণ এই সব কথা জানে। কিন্তু কেউ কেউ তোমরা দায়িত্ব নিতে চাও না। সব কিছু এই কৃষ্ণে সমর্পণ করে নিরাপদে নিশ্চিন্তে থাকতে চাও। কৃষ্ণে প্রাণ সমর্পণ করা যদি অপরাধ হয়, তাহলে তুমি এই মহাভারতের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে স্বয়ং অর্জুনকে আহ্বান জানাওনি যে সব কিছু তোমাতে সমর্পণ করতে? হে বিশ্বরূপ, যে ধর্মযুদ্ধের তুমি হোতা, তার প্রাণ স্বরূপ সেই ত্যাগের বাণী তুমি স্বয়ং অস্বীকার করছো। শোনো সুবৃদ্ধ, যুদ্ধে কোনো ধর্ম নেই, আর কোন যুদ্ধই কখনো ধর্মযুদ্ধ নয়। যে বিশ্বাসকে অবলম্বন করে আমরা বেঁচে আছি, তোমাতে আশ্রয় করে যে সামাজিক মূল্যবোধ একটা সভ্যতাকে গড়ে তুলেছে, তাকে খেলার ছলে এইভাবে ভেঙে দিও না কৃষ্ণ, দিও না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে মাতামহ। এমনটা মনে হচ্ছে না যে চলতে চলতে পথটা এমন একটা জায়গায় গিয়ে শেষ হয়েছে যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই, অথচ সামনে এক ঘোর অন্ধকারাচ্ছন্ন গহ্বর। এই কষ্টবোধ তো আমার হয়। বিষাক্ত কীট দংশনের মতো এক তীব্র যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায়। কিন্তু নিরুপায়, নিরুপায় আমি, কারণ এই খেলা তো আমি শুরু করেছিলাম। মিত্র আমার গোপাল, এই বিমর্ষ ভাব তুমি ত্যাগ করো। বয়সের ভারক্লিষ্ট আমরা এখন তো শেষের সেদিনের প্রতীক্ষা করছি, আর তুমি তুমি আমাদের ত্যাগ করার কথা ভাবছো। দাও না, দাও না, তোমার কষ্টের ভার আমি বহন করি। প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হয় মাতামহ। আমার পাপের ভাগ আমি তোমাকে দেব কেন? তুমি অপাপবিদ্ধ, কোন বিধানে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে? আহ, ঠিক ঠিক, যদি কোনো মূর্খ এইরূপ বিধান দিয়ে থাকে। কিন্তু আমি তো মানুষ। তুমি ঈশ্বর, আমি মানুষ। তুমি ঈশ্বর মর্যাদা পুরুষোত্তম। এই ঈশ্বরত্ব আরোপ করে তোমরা মানুষ কৃষ্ণকে অনেক দূরে ঠেলে দিয়েছ মাতামহ, অনেক দূরে। এই যে এই মাত্র তুমি আমাকে গোপাল বলে ডাকলে, এই সম্বোধন, এই মাটির গন্ধ মাখা সুখ স্মৃতি আমার অন্তরে ঢেউ তুলছে। সেই ব্রজের রাখাল কোথায় হারিয়ে গেল বলতো? তোমরা বিশ্বাস করো, আমি সব পারি, কিন্তু আমি শত চেষ্টা করলেও সেই ব্রজের রাখাল হতে পারবো না, কোনদিন না, কোনদিন।
বাসুদেব, এই নির্জন স্থান ত্যাগ করে লোকালয়ে ফিরে চলো। আমার মতো তোমার জনক জননী, যাদব বিষ্ণুকুলের সকল মন্দভাগ্য রমণী ও শিশুরা শোকে হাহাকার করছে, এ কথা ঠিক। কিন্তু এই সময় তোমার সাহচর্য উপস্থিতি সকলের কাছে কাঙ্ক্ষিত। তুমি ফিরে যাও মাতামহ। আমাদের কুলের প্রবীণতম অভিভাবক তুমি। শোক ও সন্তপ্ত পরিবারের সকলকে সান্ত্বনা আর মৃতদের উপযুক্ত সৎকার করা তোমার আশু কর্তব্য। আর তুমি একাকেই নির্জনে নিজের সাথে আলাপ করব, অতীত আর বর্তমানকে পর্যালোচনা করে দেখব কোথায় আমার ভুল হয়েছে। আমার পরিকল্পনা তো এভাবে ব্যর্থ হওয়ার কোনো কারণ ছিল না মাতামহ। দ্বারকা নগরী অরক্ষিত, যে কোনো মুহূর্তে দুর্বৃত্তের আমাদের আক্রমণ করতে পারে, নারীদের সম্ভ্রম লুণ্ঠিত হতে পারে। তাদের রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? প্রবল ঝঞ্ঝার মতো, অমরাত্রির ঘোর অন্ধকারের মতো বিনাশকাল যখন উপস্থিত হয়, তখন কেউ তাকে প্রতিরোধ করতে পারে না মাতামহ। এই ভয়ঙ্কর পরিণতির কথা তুমি যদি জানতেই, তাহলে ওই অনাথ শিশু, অনাথিনী নারীদের আর এই মন্দভাগ্য বৃদ্ধদের কেন তুমি বাঁচিয়ে রাখলে? চলো কৃষ্ণ, সেই কার্য তুমি নিষ্পন্ন করবে। চলো। দস্যুদের হাতে আমার ভাগ্য, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার অধিকার অর্পণ করে যেও না কৃষ্ণ, যেও না। ব্যাকুল হয়েও না মাতামহ, ব্যাকুল হয়েও না। ইতিমধ্যেই আমি সখা অর্জুনকে এই বার্তা পাঠিয়েছি, সে যেন নিজে এসে দ্বারকা নগরের নিরাপত্তার ভার গ্রহণ করে। এবং আমি জানি অচিরেই অর্জুন তার ওপর ন্যস্ত এই দায়িত্ব পালনে দ্বারকায় এসে উপস্থিত হবে। স্বয়ং অর্জুন যখন এই দায়িত্বভার গ্রহণ করেছেন, তখন আমাদের আর কোনো চিন্তার কারণ নেই। কিন্তু বাসুদেব, তোমার এই বিমর্ষ ভাব আমি তো সহ্য করতে পারছি না। তুমি কৃষ্ণ, মানুষের ভূমিরূপ মনকে কর্ষণ করে তাদের চেতনাকে জাগ্রত করো তুমি। সেই তুমি উদ্দামহীন অবসাদ ক্লিষ্ট। হায় হায় বিশ্বরূপ, এ কি ছলনা তোমার! এরূপ বিচলিত হওয়া তো তোমার শোভা পায় না মাতামহ। এই সুদীর্ঘ জীবনে তুমি তো অনেক কিছুই প্রত্যক্ষ করেছ। মনে পড়ে তোমার কংসের কারাগারের সেই অন্ধকারাচ্ছন্ন সময়ের কথা। তবুও তো তোমরা বেঁচে ছিলে। হ্যাঁ হ্যাঁ, বেঁচেছিলাম, কারণ আশা ছিল, প্রত্যয় ছিল যে সেই দৈব নির্দিষ্ট পুরুষ আসছেন, যিনি অধর্মকে বিনাশ করে, ক্ষমতার অহংকারকে চূর্ণ করে আমাদের উদ্ধার করবেন। সে প্রত্যাশা তো ব্যর্থ হয়নি। কারাগারে জন্ম তোমার, অত্যাচারের কারাগার থেকে মানুষকে মুক্ত করাই তো তোমার ব্রত। কিন্তু শঙ্কা জাগে, যাদবকুলের এই দুর্দিনে সেই ব্রত পালনে তুমি অনীহা প্রদর্শন করছো। বলো তো ভাই, বলো তো, তোমার আশ্রিতদের, কুলোদ্ভবদের নিজে রক্ষা না করে কেন অর্জুনকে যা দায়িত্বভার অর্পণ করছো? সময়ের প্রয়োজনে, অর্থাৎ তোমার প্রয়োজনে। সময়ের প্রয়োজনে মাতামহ। সময়কে শাসন করো তুমি, নিয়ন্ত্রণ করো তুমি। ভ্রান্ত ধারণা। আপনার শক্তিতে সময় বয়ে চলে, তাকে নিয়ন্ত্রণ করবে এমন শক্তি কার?
হে দেবকী নন্দন, তোমার জন্মকাল থেকে আজ এইখানে এই সময় পর্যন্ত সমস্ত ঘটনার পরম্পরা বিচার করলে এই সত্যই তো প্রকটিত হয় যে কারণ ছাড়া তুমি কোনো কার্য সম্পন্ন করো না, অথবা এইভাবে বলা যায় যে তোমার প্রতিটি আচরণের মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। তবে কি অর্জুন? তোমার অনুমান যথার্থ মাতামহ। ক্ষণকাল পূর্বেই আমি তোমাকে বলেছিলাম না যে সময় অপ্রতিরোধ্য, মহাকাল সর্বগ্রাসী, কালচক্র সকল অহংকারকে চূর্ণ করে ধুলোয় মিশিয়ে দেয়। শৌর্যে, বীর্যে অর্জুন তুলনাহীন, তথাপি উত্তরোত্তর সাফল্য আর অহংকারের মেঘ তার স্বচ্ছ চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে। এইবার মহাকাল প্রমাণ করে দেবে যে সে কত তুচ্ছ, কত নগণ্য। আর আমরা তা অসহায় হয়ে দেখব দস্যুরা দ্বারকা নগরীর সম্পদ লুণ্ঠন করছে, নারীদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে, আর হত মান অর্জুন তার গান্ডীব ধারণ করে দ্বারকাবাসীকে রক্ষা করতে পারছে না। তাই তো পার্থ সারথি সমুদ্র ফুঁসে উঠে তার শত সহস্র বাহু মেলে দ্বারকা নগরীকে তার গর্ভে টেনে নেবে। যে সম্ভ্রম এবং সম্ভাবনা নিয়ে একটা নগরীর জন্ম হয়েছিল, সমাজের সকল স্তরের ব্যভিচার স্বল্পকালের পরিসরে এক মর্যাদাহীন পরিসমাপ্তির দিকে ঠেলে দিল। কিন্তু কেন মাতামহ? কি কারণেই ভয়ঙ্কর পরিণতি? কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের ব্যর্থতা। এই ভারতবর্ষের দৌরতম রাজ্যগুলির প্রতি আমার সতর্ক দৃষ্টি ছিল, এ কথা ঠিক, কিন্তু আমি তো নিজের পরিমণ্ডলের প্রতি অসতর্ক ছিলাম। আর সেই সুযোগে আমার আশ্রিতেরা, তাদের নিকট জনেরা এক অসহনীয় নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল। তার জন্যই তো এই আত্মঘাতী গৃহযুদ্ধ। এ যেন প্রদীপের নিচে অন্ধকার। কে জানে কি কারণে অন্ধক বৃষ্ণি আর যাদব কুলের এ গোষ্ঠী দ্বন্দ্ব তোমার দৃষ্টি এড়িয়ে গেছে। আমি কি কথা বলতে পারি কৃষ্ণ যে ভুল তোমার ইচ্ছাকৃত? যে গোষ্ঠীতন্ত্রকে তুমি শাসনযন্ত্রের আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলে, তার মূলেই তো ছিল প্রমাদ। এই আমি অক্রূর, উগ্রসেন, এইরকম 18 জন কুলপতিদের নিয়ে যে সংঘ শাসনের ধারা তুমি প্রবর্তন করতে চেয়েছিলে, তা ছিল বিষ বৃক্ষ। তার ফল তো আমাদের আহরণ করতেই হবে। তোমার বাচালতা বন্ধ করো অক্রূর। আমি কি জানতে পারি কি কারণে তুমি এখানে এসে উপস্থিত হয়েছ? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি দায়বদ্ধ নই। আমরা সকলেই মন্দভাগ্য, না হলে কুলের এই চরম সংকটে তোমরা ব্যক্তিত্বের সংঘাত বিসর্জন দিতে পারছ না। মাতামহ, সুদক্ষ হাতে নিক্ষিপ্ত তীর যেমন লক্ষ্য ভেদ করে, প্রাজ্ঞক্রুরের এই বিশ্লেষণ সমস্যার ঠিক মর্মমূলে গিয়ে আঘাত করেছে। বহুকাল পূর্বেই এই কঠিন সত্যটি প্রকটিত হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তোমরা বা কোন কুলপতি এই কৃষ্ণকে সেই নগ্ন সত্যের মুখোমুখি তো দাঁড় করাওনি। হে কৃষ্ণ, সকল কার্যকে তুমি নিয়ন্ত্রণ করো,
তোমার কোনো কার্যের প্রশংসা বা সমালোচনা করে এমন মূর্খের সংখ্যা এ সংসারে নগণ্য। এ কটাক্ষকে তুমি আমার প্রতি নিক্ষেপ করলে। কেউ যদি অসম্মানকে স্বইচ্ছায় নিজের প্রতি টেনে নিতে চায়, তাহলে আমি কি করতে পারি অক্র? তোমার প্রভাব এবং প্রতিপত্তিকে প্রতিষ্ঠা করতে তুমি সর্বদাই চেয়েছো আমাকে হেয় প্রতিপন্ন করতে। আজ আজ কুলের এই চরম বিপর্যয় কি তোমার শিক্ষা হলো না উগ্রসেন? তুমি কি শিক্ষা গ্রহণ করেছ ক্রোর? তুমি কি শিখেছ সহনশীল হতে? শিখেছ কি বস্তুনিষ্ঠ নিষ্পৃহতায় ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে? কই শেখনি? হীন বল, ঋত গৌরব, দুর্নীতির পঙ্কে নিমজ্জিত তোমরা কি উত্তর দেবে? কি উত্তর দেবে ভাবিকালের কাছে? হে দৌহিত্র, ক্ষণকালের জন্য হলেও এরূপ মাত্রা জ্ঞানহীন আচরণ করা আমার উচিত হয়নি, কিন্তু নিরুপায় আমি। কেননা এই অক্রূরের মতো সৎ এবং সুযোগ সন্ধানী মানুষেরা একটা জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তুমি তো সর্বদর্শী, এ সত্য তো তোমার অজানা নয়। কৃষ্ণ, তুমি সহনশীল হবার কথা বলছিলে না? এরূপ ব্যক্তিগত আক্রমণ কোন মৃত মানুষ বোধহয় সহ্য করতে পারবে না। হায় হায়, প্রকৃতির যদি ভাষা থাকতো তাহলে সে ধিক্কার জানিয়ে বলে উঠত, দেখো দেখো, এরাই হচ্ছেন যাদব বৃষ্ণিকুলের কুলপতি। ঠিক ঠিক তোমাদের ঠিক। এখনো প্রিয়জনদের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়নি, এর মধ্যেই তোমরা এই কদর্য কলহে লিপ্ত হয়ে পড়লে। উগ্রসেন, অক্রূর, ক্ষমতার জন্য তোমাদের এই ব্যক্তিত্বের সংঘাত, এই হলো প্রকৃত মুষল, যার আঘাতে ভারত ইতিহাসে এক অন্ধকারময় পর্ব সূচিত করল। মুষল পর্ব। যাও যাও তোমরা, আর যদি পারো তো শান্ত সমাহিত চিত্তে ওই হতভাগ্যদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করো। যাও যাও। আমি যাই কৃষ্ণ, তবে দেখো বিধাতার কি নির্মম পরিহাস। একাকী নির্জনে একটু শান্তি খুঁজতে এসেছিলে তুমি, কিন্তু আমাদের উপস্থিতি সে সুযোগ থেকেও তোমাকে বঞ্চিত করলো। ভালো থেকো গোপাল, ভালো থেকো, ভালো থেকো। ভালো করো গোবিন্দ, ভালো করো, ভালো করো, ভালো করো। ফের যদি ফিরে আসি যদি কোন শুভ্র শরতের অম্লান প্রভাতে, কিংবা কোন নিদাগে শুষ্ক রুক্ষ তপস্যার দ্বীপ্রহরে, কিংবা শ্রাবণের বৃষ্টি ধরা ছিন্ন মেঘ রাতে কোন নূতন
ধরণী পরে কাহারেও পারিব কি চিনিতে, কাহারেও পড়িবে কি মনে, এ জীবনে যাহাদের ভালোবাসিয়াছি, আজ ভালোবাসি যাহাদের, তাহাদের সাথে হবে দেখা, পারিব চিনিতে। জন্ম লব হয়তো সে কোন উর্মি ছন্দময়ী ফেন শীর্ষ সাগরের তীরে, কিংবা কোন জীর্ণ ঘরে, কোন বৃদ্ধ নগরীর নগণ্য পল্লীতে, দিনা কোন পথের নদীর কোলে, কিংবা কোথা কিছু নাহি জানি। এই আলো সেদিন নয়নে জ্বলিবে কি, এই তারা, এই নীলাকাশ সম্ভাসিবে আরবার। এদিন কি এমনই ফুটিবে ফুল, এই মতো তৃণ জাগিবে কি পদতলে, এই মতো পুঞ্জ পুঞ্জ প্রাণ সমস্ত নিখিল মন পড়িবে কি মনে। এই আলো মোর চোখে একদিন লেগেছিল, এ ধরনের পরে আমি খেলা করিয়াছি, কাঁদিয়াছি, হাসিয়াছি, ভালোবাসিয়াছি। মনুষ্যরূপ ধারণ করলেও বিধাতার নির্মম নিষ্ঠুরতা তুমি ত্যাগ করতে পারোনি কৃষ্ণ। আমি চিরকাল তোমার প্রতি হিংসা পোষণ করে এসেছি, কিন্তু সাহস করিনি তোমার বিরুদ্ধাচরণ করতে। মেনে নিতে বাধ্য হয়েছি তোমার চাপিয়ে দেওয়া অনুশাসন। কিন্তু আজ তোমার এই আত্মস্থ আলাপচারিতার মধ্যে আমি যেন সেই মহান নিষ্কমনের ধ্বনি শুনতে পাচ্ছি। এই কৃষ্ণ, তোমার সকল পূর্ণতা অপূর্ণতা নিয়ে তুমি আমাদের মধ্যে আছো, আমার প্রেমে আছো, অপ্রেমে আছো, কিন্তু কৃষ্ণ নেই, কৃষ্ণ থাকবে না। এই মহাশূন্যতার মাঝে আমি থাকি কি করে? হে ভারতবাসী, হে দ্বারকাবাসী, তোমরা প্রস্তুত হও, এক ঘোর বিপর্যয় তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। প্রেতের মতন এক ধূসর বিষাদ আমাকে গ্রাস করছে। ভুলে যাবার, মুছে যাবার, হারিয়ে যাবার এই মহাসন্ধিক্ষণে এই ক্লান্ত দেহ চায় অনেক বিশ্রাম। তারপর মেঘে মেঘে তারা চকমকি ঠুকে পথের নিশানা বলে দেবে। আমার দিন, আমার রাত্রিকে এমন ভাবে টুকরো টুকরো করে দেবে বলে কারা কাঁদে, কারা কারা কাঁদে। আমি তো অর্জুনকে উদ্বোধিত করেছিলাম যে সুখে দুঃখে ইন্দ্রিয়কে জয় করে নিষ্পৃহ থাকতে। তবে আমি স্বয়ং কেন এই মানসিক বৈকল্যে জর্জরিত হই, ব্যথিত মথিত হই? কেন 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 কেন? কেন হবে না? এটাই তো স্বাভাবিক।
কৃষ্ণ তো মানুষ, আর প্রতিটি মানুষের যে দুর্বলতা সীমাবদ্ধতা আছে, আমি তো তার ব্যতিক্রম নই। কে কে কার উপরের ধ্বনি আমি শুনতে পাই? কার? এসেছ, তুমি এসেছ। আমি তো জানতাম তুমি আসবে। আমার সমস্ত যন্ত্রণা, আমার সমস্ত দুঃখকে হরণ করতে তুমি তো আসবে। জানো জানো, আমার নিজেকে দেখার মতো কোনো দর্পণ নেই, সব ভাঙা। আর ওই ভাঙা দর্পণে যখন আমার অবয়ব প্রতিফলিত হয়, তখন সেই কদর্য কুৎসিত প্রতিফলন দেখে আমি আমার মুখ আমি তোমার চোখে চোখ রাখব, যমুনার কালো জলের মতো গভীর ওই চোখে আমি খুঁজে পাব সেই কাঙ্ক্ষিত শান্তি, যার খোঁজ কোন শৈশব থেকে আজ পর্যন্ত আমি পেতে চেয়েছি। একি 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 তোমার নিক্ষণ আমি শুনতে পাচ্ছি না কেন? তোমার নিক্ষণ আমি শুনতে পাচ্ছি না কেন? আয় প্রিয়তমা, তবে কি এখনো সময় হয়নি? আমি যে বড় ক্লান্ত, বড় অবসন্ন, শরীর এলিয়ে যে একটু বিশ্রাম নেব, তোমার প্রতীক্ষা করব, তেমন স্থান এই কঙ্করময় ভূমিতে কোথায় কোথায়? শুধু ওই একটি মাত্র উলঙ্গ বৃক্ষের অস্তিত্ব দাঁড়িয়ে রয়েছে, যেন এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে এর থেকে ভালো প্রেক্ষাপট আর কি হতে পারে। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বকল নেই, নেই কোথাও এক বিন্দু সবুজের প্রতিশ্রুতি, এক আচর সরসের সম্ভাবনা। আয় কৃষ্ণ, পরিকল্পনার সমস্ত ঔজ্জ্বল্য মুছে গিয়ে তোমার স্বপ্নের ভারত এই কঙ্করময় ধুলিতে ঠিক ঠিক এই উলঙ্গ বৃক্ষ কঙ্কালের মতো কত কথা মনে পড়ে, কত কথা। অংশের কারাগারে আমার জন্মের কথা মনে পড়ে, মাতুল কংসকে নিধন করে এক অত্যাচারী রাজার শাসন থেকে তার প্রজাদের উদ্ধার করার কথা। কত কথা, কত। এই দায়িত্ব তোমায় কে দিয়েছিল কৃষ্ণ? কে অর্পণ করেছিল এই দায়িত্ব? কেন কেন সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়, ইতিহাসের গতিপথ। কিন্তু এতে কংসের অপরাধ কি?
আত্মরক্ষার তাগিদে সে যদি তোমার পিতা মাতা মাতামহ তোমার সমস্ত পূর্বজ ভ্রাতাদের হত্যা করে থাকে, তাহলেই বা তার অপরাধ কোথায়? আত্মরক্ষার অধিকার কি সর্বজন স্বীকৃত নয় কৃষ্ণ? আর তুমি অস্বীকার করতে পারো যে কংস নিধনের মাধ্যমেই শুরু হয়েছিল তোমার এক সর্বনাশা পরিকল্পনা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কুরুক্ষেত্রের অন্তিম পর্বে মনুষ্যী গন্ধারী তো আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এই সত্যকে আমি অস্বীকার করি কি করে? এ তো ঠিক, এ তো ঠিক, এ তো ঠিক। তাহলে আত্মরক্ষার তাগিদে কংস যে কাজ করেছিল, অনুরূপ পরিস্থিতিতে যে কোনো মানুষই ওই কাজে প্রবৃত্ত হতো। আর কৃষ্ণ, তুমি স্বয়ং নিজে কংস নিধনের মাধ্যমে সেই কাজ করেছিলে। কারণ কংস আর কৃষ্ণ কখনোই একই সময়ে বেঁচে থাকতে পারে না। তাই তো কৃষ্ণ, আমি মানছি তোমার সব কথা ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে মথুরার জনগণের সমর্থন সে তো আমার সাথে ছিল। হ্যাঁ, আমার সাথে ছিল। বাহ, বাহ কৃষ্ণ, বাহ! জনগণের সমর্থন, বাহ! ওই একটি মাত্র কথাকে ব্যবহার করে কত অনৈতিক কাজকে নৈতিকতার মোড়কে মুড়ে দেওয়া যায়। তাই তো কৃষ্ণ, তোমার মনে পড়ে কৃষ্ণ, কি রূপে ছলের আশ্রয়ে তুমি মগধরাজ জরাসন্ধকে নিধন করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কারণ জরাসন্ধ ছিল অত্যাচারী, বিবেকহীন। তাই তাকে নিধন করার মধ্যে তো কারোর বিবেক দংশন হওয়া উচিত নয়। শুধু তাই কৃষ্ণ, একথা সত্য নয় যে জরাসন্ধ ছিল মহাপরাক্রমশালী? 18 বার মথুরা আক্রমণ করে সে তোমাকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছিল নিজেকে রক্ষা করতে। হ্যাঁ কৃষ্ণ, শুধু নিজেকে রক্ষা করতে তুমি মথুরা ত্যাগ করে দ্বারকায় পলায়ন করেছিলে। কারণ তুমি জানতে কৃষ্ণ যে মগধরাজ জরাসন্ধ জীবিত থাকলে তোমার পাণ্ডবেরা কোনোদিন তাদের রাজস্ব যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। এটা তুমি জানতে কৃষ্ণ। তুমি তো সুযোগের অপেক্ষা করছিলে। হ্যাঁ কৃষ্ণ, সুযোগ। ভীম এবং অর্জুনের সাহায্যে পিঁপড়ে ছদ্মবেশে চুপি চুপি চোরের মতো মগধের রাজপ্রাসাদে প্রবেশ করে সেই মহাবীরকে তো তুমি নিধন করেছিলে। হ্যাঁ, করেছিলাম। কারণ এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু পরিস্থিতির সৃষ্টি করতে হয় যা ভবিষ্যতে ঘটবে এমন এক বৃহৎ ঘটনার মুখবন্ধ। কুরুক্ষেত্র! তুমি তিলে তিলে ভারতবর্ষকে প্রস্তুত করেছিলে এই সর্বনাশা পরিণতির জন্য। না, ভুল 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 ভুল, এসব ভুল, এসব ভুল, এসব ভুল, এসব ভুল, সব ভুল।
আমি চেয়েছিলাম জড়ত্ব ত্যাগ করে ভারতবাসী এক নতুন উদ্যমে জেগে উঠুক, প্রবল ঝড়ে বৃক্ষ শাখাকে আন্দোলিত করে যেমন তার শুষ্ক পত্রকে উড়িয়ে নিয়ে যায়, প্রবল বন্যায় সঞ্চিত আবর্জনাকে ভাসিয়ে দিয়ে নতুন পলির প্রলেপ দিয়ে ভূমিকে যেমন উর্বর করে তোলে, ঠিক তেমনই এক আন্দোলন করে তোলা, যার মধ্য দিয়ে জেগে উঠবে এক আদর্শ ভারতবর্ষ। আত্মপ্রবঞ্চনা, হ্যাঁ কৃষ্ণ, আত্মপ্রবঞ্চনা। এই রক্তাক্ষয়ী আত্মহন্তারক মূল্যবোধহীন এই যুদ্ধের নাম আন্দোলন। তুমি এই আন্দোলন চেয়েছিলে কৃষ্ণ, এই আন্দোলন। তোমার একবারও মনে হয়নি কৃষ্ণ, একবারও মনে হয়নি যে কোনো প্রয়োজন নেই এই যুদ্ধের, কোনো প্রয়োজন ছিল না? তোমার মনে হয়নি কৃষ্ণ, একবারও মনে হয়নি? তুমি হ্যাঁ কৃষ্ণ, তুমি যদি সঠিক সময় যুধিষ্ঠিরকে শাসন করতে, তাহলে সে কখনোই ওই কপট দ্রুত ক্রীড়ায় অংশ নিত। আর ওই সর্বনাশা দ্রুত ক্রীড়ার জন্য সর্বজন সম্মুখে দ্রৌপদীর নারীত্বের অবমাননা হয়েছে। একজন একুবস্ত্রা রজস্বলা অসহায় নারীকে অতগুলো মানুষের চোখের সামনে পারতে কৃষ্ণ, পারতে, তুমি তো পারতে। যুধিষ্ঠিরকে ওই কপট দ্রুত ক্রীড়া থেকে বিরত রাখতে, ওই সর্বনাশা যুদ্ধটাকে আটকাতে, দ্রৌপদীকে তার নারীত্বের অবমাননার হাত থেকে বাঁচাতে। তুমিই তো পারতে কৃষ্ণ, তুমিই তো পারতে, কিন্তু করলে না। তুমি তা করলে না, কারণ তোমার চিন্তাকে, তোমার চেতনাকে আশ্রয় করেছিল এক ভ্রান্ত ধারণা, যে একমাত্র নাকি রক্ত স্নানের মাধ্যমেই ভারতবর্ষ স্নাতক হতে পারে। এখানেই তো কৃষ্ণ এক বিয়োগান্ত নাটকের নায়ক। এই আত্মদহন, আত্মবিশ্লেষণ যদি আমি যথার্থ সময় করতে পারতাম, তবে ভবিষ্যৎ ভারতের রূপরেখা ভিন্ন প্রকারের হতো। কর্মসাধনের এই একমুখীনতা ভারমচন্ত দূরে থাক, ভারতকে আরো ভারাক্রান্ত করেছে। এ কি প্রভু, আপনি এত চঞ্চল কেন? কিলক, তুমি এসেছো কিলক? আমি তো জানতাম তুমি আসবে। আমার সমস্ত দুঃখ, আমার সমস্ত যন্ত্রণাকে হরণ করতে তুমি তো আসবে। তোমার শরীর থেকে নির্গত এই মাটির ঘ্রাণ,
তোমার সমস্ত শরীরে মিশে থাকা অরণ্যের স্পর্শ আমার মন, আমার প্রাণ জুড়িয়ে দিল কিলক। তুমি চলছ তাই না প্রভু? তোমার আত্মীয় বিয়োগের জ্বালা, স্বপ্ন ভেঙে যাওয়ার জ্বালা দেবতা সম তোমার মতো মানুষকেও বিচলিত করছে। কিন্তু কেউ জানে না কি ভয়ঙ্কর জ্বালা আমি এই বুকে বহন করে চলেছি। আমি তো তোমার দুঃখকে ভাগ করে নিতে চেয়েছি, আমি তো তোমাকে সান্ত্বনা দিতে চেয়েছি কিলক। ওই ওই একটি মাত্র কারণেই তো তুমি আমার প্রভু। আমার প্রতি সমবেদনা জানিয়ে তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছো, আবার আমিও তোমাকে প্রয়োজনীয় সংবাদ সরবরাহ করে নিজের উদ্দেশ্য সাধন করতে চেয়েছি। ঠিক, তরঙ্গ সংকুল সাগরের বক্ষে আমরা যেন একই নৌকার আরোহী। দুজনকেই তো আমাদের দুজনের বড় প্রয়োজন। আচ্ছা বন্ধু, বলো তো, আমি যা করতে চেয়েছি সব কেন এমন ভাবে ব্যর্থ হয়ে গেল? হে বিরাট পুরুষ, তুমি এই প্রশ্ন করছো আমাকে, নিষাদ কিলককে, যে বনে বনে ঘুরে বেড়ায়, পশু হত্যা করে জীবিকা নির্বাহ করে, যার কুল মান সম্ভ্রম কিছুই নেই, এমন একজন পুরুষকে তুমি এই প্রশ্ন করছো? করছি কিলক, কারণ তুমিই তো ভারতবর্ষ। আর এই অধঃপতিত দেশের যদি কোনো দিন উত্থান হয়, তবে সেই উত্থান পর্বের চালিকা শক্তি হবে তোমরাই। জানো বন্ধু, সবাই আমার কাছে শুধু চায়, কিন্তু তুমি নিজের লক্ষ্যে স্থির থেকে, অবিচল থেকে আমার সখ্যতা স্বীকার করেছ। কই, কোনোদিন তো কিছু প্রার্থনা করনি। জানো কৃষ্ণ, পশু হত্যা করে আমরা জীবিকা নির্বাহ করি, প্রাণ ধারণ করি, একথা ঠিক। তবু আমরা অরণ্যের কিছু বিধি মেনে চলি। ঘুমন্ত কোনো পশুকে আমরা হত্যা করি না। প্রেম নিবেদন করছে এমন কোনো পশুকে আমরা হত্যা করি না কৃষ্ণ। শাবকদের ক্ষতি করে এমন কোনো পশুকে আমরা হত্যা করি না কৃষ্ণ। এটাই আমাদের অরণ্যের বিধি, এটাই নীতি। কিন্তু তোমরা, তোমাদের কর্মের মধ্যে তো কোনো নীতি ছিল না। তোমার অভিযোগ হয়তো আংশিকভাবে সত্য, আমার অভিযোগ সম্পূর্ণরূপে সত্য কৃষ্ণ। এই এই কুরুক্ষেত্রের মহাভারতে কোন কাজটা তোমরা নীতিগতভাবে ঠিক করেছো? রাজনীতির একটা ভিন্ন মাত্রা আছে কিলক। না, ওই নীতিতে যা ঠিক নয়, তোমার রাজনীতিতেও তা নয়। আচ্ছা কৃষ্ণ, তোমাকে একটা প্রশ্ন করি, অন্তত আজকের দিনটাতে তুমি তার সঠিক উত্তর দেবে। তুমি জানো বন্ধু, আজকের এই দিনটি কি? শেষের সেদিন। ব্যর্থ কৃষ্ণ তার দেহ ছেড়ে আজই তো কোথায় চলে যাবে কে জানে। আর এই দুষ্ট কিলক তার উদ্দেশ্য সাধনের পর আজই তো নিজেকে শেষ করে দেবে। তোমার আমার আজই তো শেষের সেদিন। শুনতে পাচ্ছ বন্ধু? সে আসছে। আমার সমস্ত দুঃখ, আমার সব যন্ত্রণাকে হরণ করতে সে আসছে কিলক। অরণ্যের ভাষা আমি বুঝি কৃষ্ণ, অতি ক্ষীণ শব্দেও বুঝতে পারি আমার শিকার কোথায়।
কিন্তু তোমার মতো অত গভীর অনুভূতি তো আমার নেই। দেবে দেবে আমার প্রশ্নের উত্তর? বলো, বলো কি লোক, কি জানতে চাও তুমি? তোমাকে তো অদেও আমার কিছু নেই। বলো তো, বলো তো কৃষ্ণ, কি প্রয়োজন ছিল ওই যতুগৃহ দহনের সময় আমার স্ত্রী এবং 5 পুত্রকে নৃশংসভাবে দগ্ধ করতে? তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, হয়তো সে কারণ। মিথ্যা, মিথ্যা কৃষ্ণ, মিথ্যা। উত্তম আহার ও মাদ্যপান করিয়ে তাদের অচৈতন্য করে রাখা হয়েছিল, যাতে চতুগৃহে যখন আগুন লাগবে তারা যেন পলায়ন করতে না পারে। আত্মরক্ষার তাগিদে পাণ্ডবেরা হয়তো এই দুঃখজনক কাজ করতে বাধ্য হয়ে। এই! আমরা কেন? কেন? কেন তুমি সহজ সত্যটাকে অস্বীকার করছো কৃষ্ণ? কেন? আত্মরক্ষার প্রয়োজনে নয়, আত্মরক্ষার প্রয়োজনে নয়, কারণ চতুগৃহে আগুন লাগার অনেক আগেই গোপন পথে জননী সহ 5 পাণ্ডব তা ত্যাগ করেছিল। তবু তারা চক্রান্ত করে আমার স্ত্রী এবং 5 পুত্রকে নৃশংসভাবে দগ্ধ করেছিল, শুধুমাত্র শুধুমাত্র কৌরবদের কাছে এই খবর পৌঁছানোর জন্য যে চতুগৃহে যখন আগুন লেগেছিল তখন জননী সহ 5 পাণ্ডব দগ্ধ হয়েছে। হায়, হায়, কি বিচিত্র এই রাজনীতি! স্বার্থের জন্য এরা সাধারণ মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলে। কৃষ্ণ, কৃষ্ণ, আমি তোমার চোখে মুখে আবার সেই রহস্যময় গভীরতা দেখতে পাচ্ছি, যেটা প্রথম দেখেছিলাম যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ওই খান্ডব বনে। কেউ জানতো না, কিন্তু তুমি তো জানতে যে একজন নিষাদ কিলক প্রতিহিংসার আগুনে চলছে ওই খান্ডব বনে। তোমার কথায়, তোমার ছোঁয়ায় আমি এই আশ্বাস পেয়েছিলাম যে সপুত্র পাণ্ডব বংশ ধ্বংস হবে, শ্মশানের রাজত্বে তারা রাজা হবে, আর শেষ হাসি হাসবে এই নিষাদ কিলক। তুমি তুমি আমার সেই ইচ্ছা পূর্ণ করেছ। এই ইচ্ছা পূরণ, তোমাকে প্রণাম। তোমার প্রণাম নেবার অধিকার তো আমার নেই। এই ভারতের নিপীড়িত জনগণ, আমি চেয়েছিলাম এই ভারত ভূমির ক্ষাত্র শক্তিকে বিনাশ করে তার কোটি কোটি জনগণকে উত্তরণের পথে নিয়ে যেতে। কিন্তু আমার ভ্রম কোথায় হয়েছিল আজ আমি বুঝতে পারি। কোন বৃহৎ সংস্কার আন্দোলনকে যদি সার্থক রূপ দিতে হয় তবে তার সূচনা করতে হবে তোমাদের, যারা গিরি গুহা কন্দরে অরণ্যে মাঠে প্রান্তরে নদী তীরে সমুদ্র উপকূলে সকল অত্যাচার সকল বঞ্চনাকে সহ্য করে একটা জাতির একটা সভ্যতার ঐতিহ্য আর মূল্যবোধকে বহন করে চলেছে। সে পরশুরাম
তার কঠোর কুঠার দিয়ে এই ক্ষাত্র শক্তিকে বিনাশ করতে পারেনি। রক্তবীজের মতো যারা পুনরায় এ দেশকে শাসন করেছে, শোষণ করেছে, তবে আমি কেন এক রাজ শক্তি, এক ক্ষাত্র শক্তি দিয়ে আর এক ক্ষাত্র শক্তিকে বিনাশ করতে গেলাম? কেন? এই ভুল আমার কেন হয়েছিল বন্ধু? কেন? এর যদি ফিরে আসি, আরো আলো যেন চোখে আসেনি, বুকে আরো প্রেম যেন আনি, পৃথিবীকে যেন আরো ভালো লাগে। এবারের যত ভুল ভ্রান্তি, স্খলন পতন ক্ষমায় ভুলিয়া আসি, আরো আনি পথের পাথেও আনন্দ অক্ষয়। যদি ফিরে আসে, আরো আলো চোখে যেন আসেনি, বুকে আরো প্রেম যেন আনি, পৃথিবীকে আরো যেন ভালো লাগে। এবারের মতো ভুল ভ্রান্তি স্খলন পতন ক্ষমায় ভুলিয়া আসি, আরো আমি পথের পাথেও আনন্দ অক্ষয়।